ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্তে লাল, আরাকানের নাফ নদীর পানি এখনো মুসলমানের রক্তের সাক্ষী, ঠিক কি না? গুজরাটের জমিন এখনো মুসলমানের রক্তের সাক্ষী, কাশ্মীরের জমিন এখনো মুসলমানের রক্তের সাক্ষী হয়ে আছে রে যুবক। এ যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আমারে তোমারে খেলাধুলার ভিতরে দুশ্মন লাগায়া দিয়া, আমাকে তোমাকে বিভিন্ন খেলার মধ্যে পাগল বানাইয়া ফিলিস্তিনের জমিনে তোমার মুসলমান বাইরে গুলি করে পাখির মতো হত্যা করতেছে। সন্তান বের হয়েছে বাবার ঔষধ নেওয়ার জন্য, অসুস্থ বাবা বিছানায়, এই সন্তান ঔষধ নিয়ে বাবার কাছে ফিরতে পারে নাই। এই তো মাত্র গত সপ্তাহের খবর, গত সপ্তাহের খবর ফিলিস্তিনের জমিনের। আমি আপনি আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে তখন পাগল, আমি আপনি রাতকে রাত দৌড়াইতেছি, মত্ত হয়ে আছি। এটা ইহুদিদের বহুত বড় চক্রান্ত। তোরা এই নিয়ে আর ওই নিয়ে পাগল থাক, আর এই দিকে আমরা আমাদের কাম সেরে ফেলি। যেই ছেলেটা বের হয়েছে বাবার অসুস্থ বাবার ঔষধ আনার জন্য, এই ছেলে ঔষধ নিয়ে ঘরে ফিরতে পারে নাই, বরং বাবার কাছে মায়ের কাছে সন্তানের লাশ ফিরছে, লাশ। এর যুবক, এজন্য বলি আল্লাহরে আর নারাজ কইরো না। একটাবার নিজের চিন্তাটারে তুমি ঘোরাও, ইহুদিদের ষড়যন্ত্রের জাল থেকে নিজে বের হয়ে আসো, নতুবা আরাকানের হালত বাংলার জমিনেও হবে, ফিলিস্তিনের হালত বাংলার জমিনেও হবে, কাশ্মীরের হালত বাংলার জমিনেও হবে, যদি আমি আপনি জাগ্রত না হই, ঠিক কি না? আর ঘুমায় থাকার সুযোগ নাই যুবক। বেঈমানদের খেলায় তুমি পা দিও না, এদের ষড়যন্ত্রে তুমি আর পা দিও না। একটা বারের জন্য তুমি আল্লাহরে খুশি করো, একটা বারের জন্য নিজের রংটারে বদলাও, নবী রং ধরো, ইহুদিদের রংটা তুমি ছেড়ে দাও, মাথার কাটিংটা নবীর মতো করো, চুলের মধ্যে চুলের কাটিংটা নবীর মতো করো, চেহারাটা আমার নবীর মতো বানাও, পোশাকটা আমার নবীর মতো বানাও, ব্যবসাটা আমার নবীর তরিকা ধরো। এইভাবে যদি তুমি একটা বারের জন্য নিজেকে পরিবর্তন করতে পারো, তখনই আল্লাহ বলতেছে বান্দারে, তখন আমাকে তোদের খুঁজতে হবে না, বরং আমি তোমাদের খুঁজে বের করব। আল্লাহকে কাছে লওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান এমন এক জাতি, অতীতের ইতিহাস সাক্ষী, মাত্র 3000 সৈন্য 2 লক্ষ দুশমনের মোকাবেলায় আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি পাঠায় দিয়েছেন। আল্লাহু আকবার। কেন সাহস তাদের এত কেন? কারণ তারা তখন জানতেন বিজয় সৈন্য বলের উপরে নয়, বিজয় অস্ত্র বলের উপরেও নয়, মুসলমানের বিজয় হলো আল্লাহর সাহায্যের উপর। অতএব আল্লাহর সাহায্য যদি আমাদের থাকে, দুশমন 2 লক্ষ না 2 কোটিও যদি ময়দানে থাকে, আর আল্লাহর সাহায্য আমার সাথে থাকে, বিজয় আমার হবে। বদরের যুদ্ধ মাত্র 313 জন, দুশমন ছিল 1000, কোনো লাভ হয় নাই, মুসলমানের বিজয় হয়েছে, ঠিক না? ঠিক না? মায়ার নবী, দয়ার নবী বলেন, আজকের যুদ্ধে 3 জন সেনাপতির নাম আমি নবী ঘোষণা করব। এই যুদ্ধে যারা যেতে চায় খুশি খুশি যাবে, আমি কাউকে চাপ দিব না, আমি কাউকে নাম ধরে বলবো না, কিন্তু 3 জন তারা অবশ্যই এই যুদ্ধে যেতে হবে। 3 জনের নাম নবী ঘোষণা করলেন। প্রথম নবীর ঘোষণা করতেছেন, নবী বলেন, সাহাবীরা শুনো রে, আজকের যুদ্ধ হলো ইসলামের ঐতিহাসিক একটা যুদ্ধ। এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে, প্রথম সেনাপতি হবে আমার কলিজার টুকরা সন্তান। আমি নবীর কোনো সন্তান নাই, কিন্তু একটা সন্তান রে আমি ছেলে কইয়া পালছিলাম। আমি নবীকে আব্বু কইয়া ডাক দিত, আমি নবীকে কেউ আব্বু কইয়া ডাক দেয়
না। আমার জায়েদ আমাকে আব্বা কয়ে ডাক দেয়, আমি নবীও তার সন্তান কয়ে পালছি। এতদিনের কলিজার টুকরা সন্তান জায়েদ, এই জায়েদ হলো আজকের যুদ্ধের প্রথম সেনাপতি। আমাদের নেতাদের সন্তান আমেরিকায় পড়ে, আমাদের নেতাদের সন্তান লন্ডনে পড়ে, জাপানে পড়ে, জার্মানে পড়ে, আর যুদ্ধের ময়দানে মারামারিতে আমার আপনার সন্তানদের দিয়া দেয়। নেতাদের সন্তান পড়ে আমেরিকা, লন্ডন, আর রাস্তাঘাটে মরে আমার আপনার সন্তান। আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এটা নেতার কোনো বৈশিষ্ট্য নয়। তুমি যদি নেতা হতে চাও, আদর্শ নেতা যদি হতে চাও, তাহলে বিশ্ব নবীর আদর্শ ফলো করো। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন ঠিক কিনা? আমার নবী নেতার আদর্শ তিনি শিক্ষা দিয়েছেন।